আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিয়ে এসে তোমরা 7 দিন সময় পাচ্ছ আজকে সহ। মানে আজকে হলো 27 তারিখ, 27, 28, 29, 30 এবং 31, 1, 2 এই মোট 7 দিন আজকের দিন সহ। এই 7 দিনে তুমি কোন কাজগুলো আসলে করলে তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি দিয়ে ইনশাল্লাহ ঢাকা ইউনিভার্সিটির পরে একদম শূন্য থেকে এখন থেকে যদি জার্নিটা শুরু করো তাহলে তোমার একটা সিট একদম ভালো মতো নিশ্চিত হবে এবং টপ করতে পারবা। তুমি কিভাবে সম্ভব আসলে ভাইয়া শেষ 7 দিনের প্রস্তুতি গুছিয়ে তুমি কিভাবে টপ করবে চলো আমরা জেনে নিই। প্রথম কথা বলো যে ভাইয়া একটা সিট তো নিশ্চিত করা লাগবে, এটা অসম্ভব কিচ্ছু না। তুমি একটা সিট নিশ্চিত করতে পারবা যদি ভাইয়ার কথাগুলো শুনো। দেখো ভাই কৃষিগুচ্ছ অনেকগুলো সিট আছে, এখান থেকে একটা সিট নিশ্চিত করা কোনো কঠিন বিষয় না। এখান থেকে জাস্ট একটা সিট নিশ্চিত করার জন্য তোমাকে প্ল্যানিং মাফিক আঁকানো লাগবে। এই প্ল্যানিংটা খুব দরকার, এই প্ল্যানিংটা যারা ভালো মতো করতে পারবে তারাই ভালো করবে, এটা নিয়ে কোনো দোটানা নাই। এখন কিভাবে করবা দেখো ভাইয়া, তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি নিচ্ছ, কিন্তু সমস্যা হলো যে যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছ তোমরা অনেকে বায়োলজির দাগা বানা ঢাকা ইউনিভার্সিটিতে, তাহলে বায়োলজির পরিবর্তে তোমরা অন্য কিছু দাগা বাবা। যেখানেই হোক তুমি ধরলাম কোনো না কোনো একটা সাবজেক্টে উইক পয়েন্ট আছে, কারণ কৃষি অ্যাডমিশন টেস্টের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বা ইংরেজি 5টা সাবজেক্টই ভালো করা লাগে, বা 5টা সাবজেক্টের যেহেতু অ্যান্সার মাস্ট করা লাগতেছে তাহলে কোনোটা বাদ দিয়ে কোনোটা করতে পারবে না, চিন্তাও করতে পারবে না চাইলে। তাহলে এই সময় আসলে করণীয় কি থাকবে তোমার, এই সময় আসলে তোমার সিদ্ধান্তটা কেমন হবে? দেখো ভাইয়া তুমি যেই সাবজেক্টটা পারো না ওই সাবজেক্টের জন্য কি কি করবা আমি লাস্টে বলে দিব। একেবারে পারো না বাট ওভারঅল তো একটা প্ল্যানিং সাজানো লাগবে। চলো আমরা দেখি কিভাবে তুমি এই 7 দিনকে সাজাবা। প্রথম হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এইভাবে নিচ্ছি। তো তুমি এক একটা দিন এক একটা করে কি শেষ করবা বলো তো ভাইয়া? সাবজেক্ট শেষ করবা। ফিজিক্স একদিনে, কেমিস্ট্রি একদিনে, ম্যাথ একদিনে, বায়োলজি একদিনে। তারপরে পাশাপাশি তুমি ইংরেজি একটু একটু করে পড়বা। তার মানে কি দেখো 27 তুমি হালকা পাতলা দেখতে পারো, বাট 28-এ পুরো একদিন, 29-এ পুরো একদিন ধরলাম এটাতে ফিজিক্স শেষ করলাম, এটাতে ধরলাম কেমিস্ট্রি শেষ করলাম, এটাতে ধরলাম ম্যাথ শেষ করলাম, এটাতে ধরলাম 31-এ ধরলাম বায়োলজি শেষ করলাম, বায়োলজি শেষ করলাম। তারপরে ধরলাম 1 তারিখে এটাতে রিভিশন, রিভিশন, আর 2 তারিখে এটাতে হলো রিভিশন। এই যে রিভিশন গুলা এটা হবে ফুল সবগুলো সাবজেক্টের উপর রিভিশন। এখন ধরো ভাইয়া তুমি বায়োলজি পড়া নাই কখনো, বায়োলজির জন্য কোশ্চেন ব্যাংকটা সলভ করবা আর ম্যারাথন করবে। এখন এই ম্যারাথন গুলা কই হবে? আমরা কিন্তু তোমাদের জন্য আগামীকাল থেকে ম্যারাথন শুরু হয়ে যাচ্ছে। আগামীকাল এই যে আজকে রাতে রুটিন পেয়ে যাবা। আগামীকাল প্রথম ম্যারাথন হবে আমাদের। আমাদের আগামীকাল প্রথম ম্যারাথন কি নিয়ে যাবে? সেটা হলো যে ম্যাথের ম্যারাথন যাবে। আগামীকাল তোমাদের প্রথম ম্যারাথন ম্যাথ নিয়ে যাবে। প্রথম ম্যারাথন আগামীকাল যাচ্ছে। আগামীকাল তোমাদের কি যাবে? প্রথম ম্যারাথন যাবে। তার মানে আমি একটু ডেট গুলো বলে দিই। দেখো ধরো আগামীকাল যাবে ম্যাথ, মানে তোমার হলো যে ম্যাথের জন্য একটা ম্যারাথন ফুল যাবে, ফিজিক্সের জন্য একটা ম্যারাথন ফুল যাবে, কেমিস্ট্রির জন্য একটা ম্যারাথন ফুল যাবে, বায়োলজির জন্য একটা ম্যারাথন ফুল যাবে, আর ইংরেজির জন্য একটা ম্যারাথন ফুল যাবে, ইংলিশ। এই হলো তোমাদের ম্যারাথনের ঘটনা। এই কয়টা ম্যারাথন হবে আমাদের, ঠিক আছে? এই ম্যারাথন গুলা হবে, এই ম্যারাথন গুলা মেইনলি কৃষি স্ট্যান্ডার্ড প্রশ্নে হবে, মানে কৃষির প্রশ্ন ব্যাংক, এবং পাশাপাশি চট্টগ্রামেরও এটাতে ফুল সাপোর্ট পেয়ে যাবা। তার মানে কৃষি আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একসাথে ম্যারাথন দিয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে। তার মানে তোমার চট্টগ্রামের জন্য বাংলা লাগে আলাদা করে, ওই বাংলার জন্য ভাইয়ারা সাজেশন দিয়ে দিব। তার মানে কি তুমি মোটামুটি সবকিছু গুছিয়ে ফেলতেছো সম্পূর্ণ ফ্রিতে ভাইয়া। তার মানে কি দেখো ম্যাথের ম্যারাথনটা আগামীকাল হবে, তারপরে ডেটগুলো সব আজকে রাতে রুটিনটা পেয়ে যাবা, অথবা আগামীকাল দুপুরের মধ্যে তুমি রুটিনটা পেয়ে যাবা, মানে ম্যারাথন শুরু হওয়ার আগে, ঠিক আছে? এটা গেল অ্যানাউন্সমেন্ট। এবার আসি ভাইয়া ফিজিক্সের জন্য তুমি কি করবা। তোমার কাজ হবে যে এখন এই 7 দিনে শুধুমাত্র সূত্র ম্যারাথন করা, ম্যারাথন করা আর কোশ্চেন ব্যাংক সলভ। আর কি করা? আর কোশ্চেন ব্যাংক সলভ। বুঝতে পারছো? এর বাইরে তোমার কোনো কাজ থাকবে না, এর বাইরে তোমার আর কোনো কাজ থাকবে না। কেমিস্ট্রির জন্য কি করবা? কেমিস্ট্রির জন্য শুধুমাত্র ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলা বা তোমার নোট খাতা, নোট খাতা না থাকলে কি করবা? বই পড়বা। বই যদি পড়ার সময় না পাও তাহলে কি করবা বলো তো ভাইয়া? ইম্পর্টেন্ট ইনফরমেশন, তারপরে কি ম্যারাথনটা করবা, আর পাশাপাশি কি করবা বলো তো ভাইয়া? কোশ্চেন ব্যাংক সলভ করবা। কোশ্চেন ব্যাংক সলভ, এই হলো কাজ। এরপরে আসো ম্যাথের থেকে কি করবা? ম্যাথের থেকে তুমি কি করবে একটু শুনো। ম্যাথের থেকেও কি সূত্রগুলা বারবার পড়তে হবে ভাইয়া। সূত্রগুলা ভুলার চেষ্টা করা যাবে না।
তারপরে কি করবা ম্যারাথন, আরটা কি কাজ কোশ্চেন ব্যাংক সলভ। ম্যারাথনে ম্যাক্সিমাম জিনিস আমরা সলভ করাই দিব, ম্যারাথনে ম্যাক্সিমাম জিনিস কমপ্লিট হয়ে যাবে। কিন্তু তারপরেও ভাইয়া তোমাদেরকে আমি এই কথাগুলো কেন বলতেছি, কারণ হলো যে তুমি ম্যারাথনটাতে ম্যাক্সিমাম জিনিস কমপ্লিট হওয়ার পরে তুমি যদি বাসায় এসে কোশ্চেন ব্যাংকটা ভালো মতো প্র্যাকটিস করো, আর কোনো কিছুতে পিছনে তাকানো লাগবে না। এই এক ম্যারাথন করার পরে তোমার কাজ হবে যে কৃষি প্রশ্ন ব্যাংক আর চট্টগ্রামের প্রশ্ন ব্যাংক জাস্ট উল্টাই দেখা, এটাই তোমার কাজ, এইটাই তোমার টাস্ক। এখন এগুলো শুধু ম্যারাথন করলে তো হবে না, এগুলোর সাথে তোমাকে কি করতে হবে, বায়োলজির জন্য কি করবা বলো তো ভাইয়া, বায়োলজির জন্য তুমি কি করবা, বায়োলজির জন্য তো তুমি কি করবা, জাস্ট তোমার ইম্পর্টেন্ট তথ্য ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট, বইয়ের ইম্পর্টেন্ট তথ্য, বইয়ের ইম্পর্টেন্ট তথ্য। তারপরে কি করবা কোশ্চেন ব্যাংক সলভ করবা, আর ম্যারাথন তো আছে, ম্যারাথন তো তোমাদের হবেই, ম্যারাথন, আর একটা হলো কোশ্চেন ব্যাংক সলভ, আর একটা হলো কি কোশ্চেন ব্যাংক সলভ। এই হলো তোমার কাজ, তোমার আর কোনো কাজ নাই। তার মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ। ইংরেজির জন্য কি করবা, ইংরেজির জন্য 10 বছরের কৃষি প্রশ্ন, 10 বছরের কৃষি। আচ্ছা এটা তো বলার আগে ম্যারাথনে যেহেতু ইংরেজির আপডেটটা বলছি, ইংরেজিও কিন্তু ম্যারাথন নেওয়া হবে। এখন একটু সংক্ষেপে আমি আরেকটা জিনিস বলে আসি। তুমি দেখো, তুমি ক্লাস এগুলো করলা, তোমাকে কি করতে হবে, এক্সামগুলো দিতে হবে। কারণ তুমি ভাইয়া এক্সামগুলো দেওয়ার বিকল্প কিচ্ছু হতে পারে না। কারণ এখন যদি 5 দিন তুমি ধরো ভালো মতো একদম ফাইনাল মডেল টেস্টের মধ্যে থাকো, তুমি যা পারো, ধরো ফিজিক্সে তুমি আজকে কমপ্লিট করছো, তোমার টার্গেট হবে ফিজিক্সে 20 নিশ্চিত করা, আর বাকি যা পারো অ্যান্সার করা। কেমিস্ট্রি তুমি আজকে কমপ্লিট করছো, তোমার টার্গেট হবে ফিজিক্স কেমিস্ট্রিতে 40 মার্ক নিশ্চিত করে বাকি যা পারো তাই অ্যান্সার করা। তারপরে দিন তোমার টার্গেট হবে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 60 এর মধ্যে যা নিশ্চিত করে আমার বাকি সবকিছু যা যতটুকু পারি আর কি। তারপর দেন বায়োলজি। এইভাবে তুমি যদি দেখো, এই যে দেখো 4 দিনে যখন তোমার ম্যারাথনগুলো কমপ্লিট হয়ে যাবে, এর মাঝখানে তোমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এই 30 তারিখের মধ্যে ধরলাম তুমি মোটামুটি সবই কমপ্লিট করে ফেলছো। তারপরে তুমি কি করবা, লাস্টে 2-3টা মডেল টেস্ট তোমার জন্য থাকবে কি একেবারে 100 মার্কের, নিজের অবস্থান যাচাই, সবচেয়ে বেশি শিক্ষার্থীকে নিয়ে কোথায়। দেখো আমরা কি করছি, আমরা যেই কাজটা করছি কি, এই যে দেখো আমরা যেই কাজটা করছি কি, এগ্রির জন্য ফাইনাল মডেল টেস্ট কি করব নিব আমরা, ঠিক আছে 5টা মডেল টেস্ট নিব, তোমার শুরু হবে কয় তারিখ থেকে, 29 তারিখ থেকে, 29, 30, 31, 1, 2 এই 5টা মডেল টেস্ট একদম কৃষি স্ট্যান্ডার্ড প্রশ্নে, যাতে এই প্রশ্নগুলো দিয়ে তুমি কৃষিতে ম্যাক্সিমাম জিনিস কমন পাও। আর একটা জিনিস আমরা কি, আমরা সাজেশনটা দিয়ে দিব, এই ব্যাচের মধ্যে আমরা সাজেশনটা দিয়ে দিব। এটার কোর্স ফি মাত্র 50 টাকা রাখা হয়েছে, জাস্ট নাম মাত্র ফি দিয়ে তুমি জাস্ট মডেল টেস্টগুলো দাও। আমরা চাচ্ছি যে সর্বোচ্চ শিক্ষার্থী মডেল টেস্টগুলোতে অংশগ্রহণ করুক, এবং অংশগ্রহণ করে নিজের অবস্থানটা জানো তুমি, এইটা চাই। এরপরে হলো যে চট্টগ্রাম ইউনিভার্সিটি সেম, এখানেও 50 টাকা করে আমরা রাখছি, তুমি যাতে সবচেয়ে ভালো একটা কিছু ফিডব্যাক পাও, এইটাই আমাদের চাওয়া। আর একটা কি, এই যে দেখো রাজশাহী ইউনিভার্সিটির জন্য আমাদের ফ্রি ক্র্যাশ কোর্স আনছি, এটাও 50 টাকার, এটা শুরু হবে 28, 29, 30, 31, 1, এটাও একদম চট্টগ্রাম ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড, এটাতে কোনো ধরনের সাজেশন দেওয়া হবে না, এটা শুধুমাত্র এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, এই এক্সামগুলো নিব, এটাও 50 টাকা। যাদের যাদের লাগবে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা তাহলেই হবে, ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিলে হবে, অথবা এইটাতে বিকাশ নগদ দুইটাই আছে, সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে জানালেই তোমাকে অ্যাড করে নিবে ওয়েবসাইটে। এবার আসো আর ইউ ফ্রি ক্র্যাশ কোর্স, এটা আমরা ওসমান হাদি ভাইয়ের স্মরণে এই ফ্রি ক্র্যাশ কোর্সটা লঞ্চ করছি, এইটা রুটিন আজকে রাতে তোমরা পাবলিশ হয়ে যাবে। এটা ক্লাস শুরু হয় 3 তারিখ থেকে, আমাদের ক্লাসগুলো চলমান থাকবে প্রায় 14 তারিখ পর্যন্ত, তোমরা জানো যে। তারপরে হলো যে এই ক্লাসগুলোর মধ্যে আমরা ম্যারাথন নিব, প্রত্যেকটা পেপার অনুযায়ী ম্যারাথন চলবে, তার পাশাপাশি সম্পূর্ণ ফ্রিতে, এবং পাশাপাশি আমরা কি নিব, আইসিটি ম্যারাথনও থাকবে, সাজেশন ক্লাস থাকবে, গাইডলাইন সেশন থাকবে, হাতে ক্যালকুলেশনের ক্লাস থাকবে, এই পুরো ফ্রি ক্র্যাশ কোর্সটার মধ্যে। এখানে অলরেডি 15,000-এর উপরে শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে, আমাদের সিক্রেট গ্রুপে 15,000-এর উপর শিক্ষার্থী জয়েন করছে, এবং আমরা ওয়েবসাইটে অ্যাক্সেস দিয়ে দিব আগামীকাল ইনশাআল্লাহ, যদি আল্লাহর রহমত থাকে। তার মানে কি, যারা যুক্ত হবা প্রথম কমেন্টটা দিয়ে ফ্রি কোর্সে যুক্ত হতে পারবা। আর হলো যে এইখানের মধ্যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তোমাকে এই দুইটা মেসেজ, যেটা ইচ্ছা, দুইটা হলে 100 টাকা আর একটা হলে 50 টাকা দিয়ে ভর্তি হয়ে নিবা। এখন কথা হলো যে ইংরেজির জন্য কি করবা, 10 বছরের কৃষি কোশ্চেন, এগ্রি কোশ্চেন সলভ, কৃষি কোশ্চেন সলভ। আর কি করবা, ম্যারাথন তো করবাই, পাশাপাশি বিসিএস এর 5 বছরের বিসিএস এর প্রশ্ন, 5 বছরের বিসিএস প্রশ্ন, এই হলো তোমার কাজ, এর বাইরে আর তোমার কোনো কাজ নেই। এইটুকু করলে আশা করি যে তোমার কৃষি প্রস্তুতি একদম ভালো মতো কমপ্লিট হবে। জাস্ট ভাইয়ারা যা বলছি, দেখো তোমার আপাতত এখন সামনে কৃষিয়ার ছবি, যেহেতু কালকে জাহাঙ্গীরনগর দিয়ে আসো, কৃষিয়ার ছবি যেহেতু তোমার কাজ হবে যে কৃষিয়ার ছবির জন্য একটা বেস্ট একটা কি করো ভাইয়ারা, যেইভাবে যেমন কালকে জাহাঙ্গীরনগরটা দাও, তারপর দিন থেকে তো ম্যারাথন শুরু করতেছি, তা জাহাঙ্গীরনগরটা ভালো করে এক্সাম দাও। সবার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।